नमस्कार बंधुरा, आज के आमी पालंग शाक सब्जी छाड़ा करे देखाबो। फ्रम डलिज रेसिपि बुके आमार सब बंधुदेर भालोबासा जानिए आमी आजकेर रान्नाटा शुरू करछि। गैसे कड़ाईटा बसिए दिएछि, आमी किछुटा तेल दिए दिलाम। आगे आमी तेले बड़ी भेजे नेब। आमी एई शाकटाते बड़ी भाजा देब, ताई आमी आगे बड़ीटा भेजे तुले राखबो। तेल गरम हये गेছে, एबार आमी एते बड़ीगुलो छेड़े दिচ্ছি। बड़ीगुलो लाल करे भेजे आमी तुले नेब, तारपरे आमी शाकटा कड़ाइये छाड़बो। तो बड़ीगुलो मोटामुटी हाफ भाजा हये गेছে। बड़ी भाजते बेशी समय लागे ना, और आमार मने हय जे बड़ी भाजार समय गैसटा सिम करे राखाई भालो, ताते बड़ीटा पुड़े ओठार भय थाके ना। तो मोटामुटी बड़ीटा सुंदरभावेई भाजा हये गेছে, एबार आमी बड़ीटा तुले राखছি। पालंग शाक सब समय जे सब्जी दिए करते हबे सेरकम नय। घरे सब्जी ना थाकले एरकम सब्जी छाड़ाओ किन्तु पालंग शाक खूब भालो लागे खेते। ताई बंधुरा एकबार एरकम सब्जी छाड़ा पालंग शाक करे खेये देखते पारेन। बड़ीगुलो आमी तुले निलाम, हाफ चामच कालो जिरे फोड़ने दिलाम और दुटो शुकनो लंका। फोड़नटा भेजे निये आमी शाकटा एबार दिए दिচ্ছি। शाकटा दिए दिलाम। एबार भालो करे शाकटा आमी नेड़े चेड़े मिशिए देब। बंधुरा आमार এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেবেন, আর যদি ভালো লাগে তো একটা লাইক করবেন। এবার আমি শাকটা মিশিয়ে দিলাম ভালো করে, আর আমি 7-8টা মতো লঙ্কা এখানে দিয়ে দিলাম, কারণ লঙ্কাগুলো খুব ছোট, তাই ঠিক সাইজের যদি লঙ্কা হয় মাঝারি সাইজের তাহলে 4-5টা দিলেই হয়ে যাবে। আর লাল লঙ্কা ঘরে থাকলে লাল লঙ্কা শাকে দিলে দেখতে অনেক সুন্দর লাগে। আমার ঘরে ছিল না, একটাই ছিল। তো আপনাদের ঘরে থাকলে লাল লঙ্কা দিলে শাকটা খুব সুন্দর লাগে, সেটা দিয়ে দেখতে পারেন। এবার আমি শাকে আমি সুগার ফ্রি দিলাম, কিন্তু আপনারা অবশ্যই হাফ চামচ চিনি দিয়ে দেবেন, হাফ টিস্পুন চিনি দিয়ে দেবেন। এবার আমি ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি। আর শাকে অ্যাকচুয়ালি কিন্তু হলুদ না দিলেই ভালো হয়, কিন্তু যেহেতু বলে হলুদ জার্ম নষ্ট করে, তো সেই জন্য আমি খুবই সামান্য একটু হলুদ দেব। তার আগে আমি একটু নুন দিয়ে নিলাম। আর শাক যেহেতু রান্নার পর একদম কমে যায়, তাই নুনটাও কিন্তু খুবই বুঝে দিতে হবে, খুবই সামান্য দিতে হবে। আর যার যার স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। আর এবার হচ্ছে আমি এখানে খুব সামান্য একটু হলুদ দিচ্ছি, কেননা শাকে অ্যাকচুয়ালি হলুদ না দিলে শাক তার নিজস্ব রঙটাকে ধরে রাখতে পারে। খুবই সামান্য দিলাম, কিন্তু যেহেতু এটা জার্ম মারে, তো সেই জন্যেই আমি একটুখানি হলুদ ব্যবহার করলাম। এবার আমি সব মশলাগুলোর সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি লঙ্কা দিয়েছি, আর হলুদ খুব সামান্য দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, আর হাফ চামচ চিনি এখানে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-7 মিনিট এটা আমি হতে দেব। 7 মিনিট বাদে আমি ফিরে এসেছি। এবার আমি দেখব শাকটা সেদ্ধ হয়েছে কিনা। শাকটা ভালো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এবার জলটা শুকাবো আমি, তার জন্য গ্যাসের ফ্লেমটা বড় করে দিলাম। আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি জলটা টানিয়ে শাকটা শুকিয়ে নেব একদম। বন্ধুরা আপনারা কমেন্ট করে আমাকে রান্না সম্পর্কে জানাবেন, যদি আপনারা এটা করে খান তো কেমন লাগলো। আমি আপনাদের রিকোয়েস্ট করব একবার এইভাবে পালং শাক রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যখন শীতকাল আসে তখন পালং শাকের আটিগুলো অনেক বড় বড় হয়, অনেক কমে এই শাক পাওয়া যায়। তখন সবজি দিয়ে করলে বেড়ে এতটাই হয়ে যায় যে সেই শাকটা হয়তো একদিনে খেয়ে শেষ করা যায় না, হয়তো একাধিক দিন ওই শাক খেতে হয়। তো সেক্ষেত্রে এইরকমভাবে সবজি ছাড়া করলে পরিমাণে কম হয়, আর সেটা একদিনেই খেয়ে শেষ করে দেওয়া যায়। তো এই চিন্তাধারা থেকেই আমি এইভাবে করা শুরু করেছি। আমি এই শাকের মধ্যে সামান্য একটু আটা দিয়ে দিলাম, কারণ যেহেতু এখানে সবজি পড়েনি তাই শাকটা মিশতে চাইবে না। আলু কুমড়ো বেগুন পড়লে যেভাবে শাক মিশে যায়, তা সেই জন্যে আমি খুব সামান্য 1/4 টিস্পুন আমি আটা দিলাম, এটা ভালো করে মেশানোর জন্যে। আটাটা দেওয়ার পর দেখুন কেমন সুন্দর শাকটা কিন্তু মিশে গেছে। তো মোটামুটি এবার কিন্তু আমার শাকটা হয়ে এসেছে, শুকিয়েই গেছে, ভালো মতোই জল টেনে নিয়েছে, আর শাকটাও ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দেব, আর একটু ধনেপাতা দেব। কিন্তু আমি বড়িগুলো দেওয়ার আগে একটু ভেঙে গুঁড়ো মানে একটু ছোট করে নেব। তো
আমি আস্ত বড়িগুলো দেব না, আমি একটু ভেঙে ছোট করে নেব। আর তারপরে এই ভাজা বড়িটা আমি শাকের ওপরে ছড়িয়ে দেব। এটা খুবই ভালো লাগে খেতে। যখন এই শাকটা ভাত দিয়ে মাখা হয় তখন এই বড়িগুলো বেশ একটা মুচমুচেভাবে পড়ে মুখে, খুব ভালো লাগে। এবার আমি এই ধনে পাতাটা দিয়ে দিলাম। এখানে ছোট ছোট 3-4টে গাছ আছে ধনে পাতার। ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি শাকের সাথে। এবার আমি বড়িগুলো যে ভেজে রেখেছিলাম আর ওটাকে যে আমি ভেঙে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার বড়ি আর ধনে পাতা দুটোই ভালো করে শাকের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। শাকটা ভালোই শুকিয়ে গেছে জল, আর খুবই ভালো ভাজা হয়ে গেছে। এটা মিশিয়ে আমি শাকটা নামিয়ে ফেলবো। এরমভাবে শাক রান্না করে খেলে দেখবেন আবার আপনার এইভাবে শাক রান্না করে খেতে ইচ্ছে করবে। কারণ এই যে বড়িগুলো এত সুন্দর মুচমুচে থাকে, ভাত খাওয়ার সময় যখন মুখে পড়ে খুব ভালো লাগে। এবার আমার শাক রান্না হয়ে গেছে, আমি শাকটা নামিয়ে ফেললাম। দেখুন কেমন সুন্দর লাগছে শাকটা দেখতে। তো এইভাবে একবার আপনারা করে খেয়ে দেখবেন। আমার রান্না আজকে শেষ। আমি নতুন কোনো রান্না নিয়ে আবার আসবো আপনাদের কাছে। আর যাওয়ার আগে আপনাদের অনেক অনেক মঙ্গল কামনা করি আর আপনাদের সুস্থতা কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন।